আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এই যে দুইটা ছবি দেখতে পাচ্ছেন, আমি জানি না যে এই সন্তানগুলো কার, কিন্তু ওদের সময়টা না খুবই খারাপ যাচ্ছে। ওদের এই শৈশবের স্মৃতিগুলো খুবই কষ্টে ভরপুর। আমি জানি এমন আরো অনেক সন্তানরা আছে। তো এক আপু এই দুইটা ছবি দিয়ে একটা পোস্ট করলো, পোস্টটা পড়ে আমার কাছে খুবই খারাপ লাগলো। ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি এবং আপনাদেরকে একটু সতর্ক করি। এই ভিডিওটা যারা বাবা মা তারাও দেখবেন, যারা বাবা মা না, বিশেষ করে আমার বোন যারা আছেন আহ, তাদেরকে আমি অনুরোধ করব ভিডিওটি বিশেষভাবে দেখবার জন্য। তো এইখানে এই দুটো বাচ্চার কাহিনীটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি। যে আপু পোস্ট করলেন, এই আপু বলতেছিলেন যে উনি দুটো বাচ্চাকে প্রতিদিনই খেয়াল করেন, যে তার বাবা মা দুজনেই জব হোল্ডার, তারা চাকরি করেন। তার প্রতিদিন সকালে চাকরিতে চলে যান। এই সন্তানটিকে দেখার জন্য বাসায় আর কেউ নেই। এই দুটো সন্তান সারা দিন ওই তাদের যে গ্যারেজ, সেই গ্যারেজে তারা খেলাধুলা করে। এই দুটো সন্তানই শুধু খেলাধুলা করে, কারণ আর কেউ এখানে আসে না। গ্রাম হইলে হয়তো অনেকে আসতো, তারা এদিকে ছোটাছুটি করতে পারতো। যেহেতু এটা শহর, এখানে তো আসলে অন্য সন্তান যারা আছে সবাই তো আসলে তাদের বাবা মা তাদেরকে টেক কেয়ার করছে। তো তাদের সাথে খেলতে আর কেউ আসে না। তারা দুজন সারা দিন এই গ্যারেজে খেলাধুলা করে। তো মাঝে মাঝে যখন খেলতে খেলতে ওরা বিরক্ত হয়, বাসায় যায় না। কার কাছে যাবে? বাসায় তো তোর আব্বু নেই, আম্মু নেই, বা অন্য কোনো আত্মীয় স্বজন কেউ বাসায় নেই। তো এমন পরিস্থিতিতে তারা আবার গেইটে গিয়ে দাঁড়ায়, তাদের বাবা মার জন্য অপেক্ষা করে। তাদের বাবা মা তো আসবে দিন শেষে। মাঝে মধ্যে আহ ছোট্ট যে বাচ্চাটা, সেটা একটু মন খারাপ করে, সেটা একটু কান্নাকাটি করে, এবং তার ভাইটা একটু বড়, ওইটা ও তাকে মাঝে মাঝে কোলে নেয়, তাকে সান্ত্বনা দেয়। অর্থাৎ ও ছোট, বড় বাচ্চাটাও ছোট, কিন্তু আহ যখন ছোট বাচ্চাটা কান্নাকাটি করে, তখন ওর মধ্যে কিছুটা দায়িত্ববোধ আল্লাহ তাআলা হয়তো ফেলে দেন। সে ওইটাকে শান্ত করার চেষ্টা করে। আসলে বুঝতে পারছেন কতটুকু হৃদয় বিদারক এই ঘটনাটা? আমি জানি না আপনারা উপলব্ধি করতে পারছেন কিনা। তো ওই আপুটা যিনি পোস্ট করলেন, উনি লিখলেন যে আসলে আমি প্রায় সময় আমার কাজের ফাঁকে ফাঁকে আমি লক্ষ্য করতাম যে ওরা আবার বাইরে চলে যায় কিনা। ওদের জন্য খুব কষ্ট হচ্ছিল। ওই আপুটার লেখাতে কষ্টটা উনি ফুটিয়ে তুলছেন। আমারও পোস্টটা পড়ে খুব কষ্ট লাগলো। এবং আপুটা ওই পোস্টের লাস্টে কিছু কথা বলছেন, ওইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। তিনি বলতেছেন যে আমি ইচ্ছে করলে পারতাম চাকরি করার জন্য। আমি যদি চাকরি করতাম তাহলে আমার বাচ্চাদের সাথেও এই পরিণতিটুকু হইতো। ওদেরকে আমি ঠিক মতন টেক কেয়ার করতে পারতাম না। ওরা টাইম টু টাইম খাবার খাইতে পারতো না। ওরা খিদার যন্ত্রণা সহ্য করতো। ওরা মার যে যত্ন, সেই যত্ন থেকে ওরা বঞ্চিত হতো। তার বিনিময়ে আমি মাস শেষে কিছু টাকা পাইতাম। মাস শেষে কিছু টাকা পাইতাম, কিন্তু ওরা ওরা যখন বড় হয়ে যাবে, ওরা শৈশবটা ফিরে পাবে? এই ছোট বাচ্চা যারা যখন বড় হয়ে যাবে, তারা কি তারা শৈশবটা খুঁজে পাবে? তারা যে শৈশবে এই মার আদর যত্ন থেকে যে তারা বঞ্চিত হয়েছে, এটা তাদেরকে কতটুকু ঠকানো হয়েছে? এটা লাখ বা কোটি টাকা দিয়েও কেটে কিনা সম্ভব? ওই মাকে আমি শ্রদ্ধা করি, যিনি এই ডিসিশনটা নিয়েছেন। তিনি চাকরি না করে তিনি সন্তানকে মাতৃত্বের যে স্নেহ, সেটা অনুধাবন করাতে তিনি চাকরি করেননি। আমি সবাইকে বলছি না যে আপনারা চাকরি করবেন না। আমি আপনাদেরকে বলছি, আপনারা চাকরির পিছনে কেন ছুটবেন? আপনারা চাকরির পিছনে কেন ছুটবেন? যারা মেয়েরা আছেন তারা, আপনি তো মা, আপনার সন্তান যদি আপনার কাছ থেকে মাতৃত্বের স্নেহটুকু না পায়, তাহলে আপনি কিভাবে মা হলেন? এখন বলতে পারেন যে আসলে বিভিন্ন প্রয়োজনে চাকরি করতে হয়। হ্যাঁ, আমি বলবো যদি আপনার পরিস্থিতি এমন হয় যে একেবারেই আহ আল্লাহ না করুক, যে আপনার পরিস্থিতি এমন হয়ে গেছে যে আপনাকে দেখভাল করার কেউ নেই, সেই পরিস্থিতি ভিন্ন কথা। সেই চূড়ান্ত পরিস্থিতির আগে শখ করে কেন আপনি চাকরির নিয়োগটা করবেন? আমার অনেক বোনরা আছেন চাকরির নিয়োগটুকু করেন চিন্তা ভাবনা না করি, কিন্তু তারা কিন্তু একসময় তখন তাদের সন্তান হয়, তখন তারা ঠিকই এই শূন্যতা অনুভব করতে পারেন। আমার পরিচিত অনেককে আমি দেখছি যে সন্তান হওয়ার পরে তারা চাকরিটা কন্টিনিউ করতে পারেনি, কারণ তাদের মাতৃত্বর যেই মানে সান্ত্বনা, সেটা তো হচ্ছে আর কিছুতে পূর্ণ হওয়ার না। তো তারা যখন সন্তানের সেই মাতৃত্বের আহ যে অভাবটুকু তারা অনুভব করতে পারেন, যে তার সন্তানটা কষ্ট হচ্ছে, তখন অনেককে আমি দেখছি তারা চাকরি ছেড়ে দিয়েছে। এই জন্য আমি বোনদেরকে বলবো, আপনারা চাকরির চিন্তা আগেই করবেন না। আপনারা নিজেকে একটি ভালো মা হিসাবে গড়ে তুলতে চেষ্টা করুন। আর যারা সন্তানের মা আছেন, তারা কখনোই আপনার সন্তানকে এই কষ্টটুকু দিবেন না। সর্বোচ্চ চেষ্টা করুন আপনার সন্তানকে মাতৃত্বের স্বাদটুকু দেওয়ার জন্য, মাতৃত্বের স্নেহটুকু যেন তারা পায়, সেই চেষ্টাটুকু আপনারা করুন। ওদের প্রতি এই অবিচারটুকু করবেন না। এটা তো চাকরির ব্যাপারে বললাম। আমরা চাকরি ছাড়াও আমরা বাবা মা যারা আছে, আমরা অনেক সময় কিন্তু আমাদের সন্তানের আবেগগুলোকে আমরা মূল্যায়ন করি না।
আমরা ওদের চাহিদাগুলোকে মূল্যায়ন করি না, আমরা ওদেরকে যেভাবে ইচ্ছে সেভাবে রেখে দিই, সেটা কখনোই করবেন না। আপনার বাচ্চা বাসায় আছে, সে হয়তো ছোট মানুষ, কিছু বলতে পারে না, সে দুষ্টুমি করতেছে, আমরা শুধু তাকে মারি, শাসন করি, এই অত্যাচারটুকু বাচ্চাদের প্রতি করবেন না। ওরা তো দুষ্টামি করবেই, কিন্তু ওরা কেন দুষ্টামি করছে? ওরা দুষ্টামি না করার বিকল্প কি আপনি ওদেরকে দিয়েছেন? আপনি কি কখনো ওদেরকে আলাদাভাবে ওদের প্রতি টেক কেয়ার করেছেন? ওদের কি প্রয়োজন এই ব্যাপারে কি ভেবেছেন? তাদের সাথে সময় দেওয়া প্রয়োজন, তাদের সাথে কথা বলা প্রয়োজন, এই কাজটুকু কি করেছেন? যারা বাবা মারা আছেন তারা কমেন্ট করেন যে কয়জন এটাকে মানে আলাদাভাবে এটাকে চিন্তা করেছেন। হয়তো বাহ্যিকভাবে কিছুটা করেছেন, কিন্তু আলাদাভাবে চিন্তা করে এই কাজটুকু করেন না। জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো বা জীবনের স্বাভাবিক অনেক কাজ তো কাজে তো আপনি অনেক সময় ব্যয় করেন, কিন্তু আপনার সন্তানের পিছনে চিন্তা ভাবনা করে বা সময় দিতে গিয়ে কতটুকু সময় আপনি এক্সপ্লেন করেছেন, সেটা অবশ্যই আপনার চিন্তার প্রয়োজনীয়তা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সন্তানকেই পিতৃত্বের এবং মাতৃত্বের স্নেহ পাওয়ার তৌফিক দান করুক। আমরা পিতা মাতা যারা আছি আমাদেরকেও দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।